দর্শক এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, আপনি আমাদের জানাবেন সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা কেমন এবং সর্বশেষ পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? গতকাল মধ্যরাতে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী বাসায় প্রবেশ করাকে কেন্দ্র করে স্থানীয় যারা মানুষ রয়েছে তাদের সাথে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষে কিন্তু গতকাল রাতেই আমরা যেটি জেনেছি, বিভিন্ন মাধ্যমে যেটি জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় গ্রামবাসী প্রায় 50 থেকে 60 জন আহত হয়েছে। তারপর থেকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে আমরা যেটি দেখেছি, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেটে কিন্তু সড়ক ব্লক করে তারা বিক্ষোভ পালন করছেন। এখানে একটু আগে আমরা যেটি দেখেছি, সেখানে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি এসেছেন। তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দেওয়া তারা প্রবেশ করছে এবং তারা যে দাবি দেওয়ার মধ্যে বলতেছেন, যারা এ ঘটনায় যারা হামলা করেছেন তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং যারা এই ঘটনায় দোষী তাদেরকে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আজ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে পরীক্ষা ছিল সেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। শিক্ষার্থীরা তাদের যে 4 দফা দাবি সেটি দিয়েছেন, সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন, এখানে স্থানীয় যে সন্ত্রাসী হানিফ তাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি সেই বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা কথা বলছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এখন আমরা যেটি দেখেছি, সেনাবাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু রয়েছে এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয় হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যেটি জেনেছি 20 জনের অধিক শিক্ষার্থী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। গতকালকের এই ঘটনায় কিন্তু এর আগেও আমরা যেটি দেখেছি, স্থানীয় মানুষজনের সাথে বা শিক্ষার্থীদের সাথে যে ছোটখাটো ঝামেলা থেকে শুরু করে বড় ধরনের সংঘর্ষ পর্যন্ত রূপ নেয়, সেটিও গতকাল রাতে একজন নারী শিক্ষার্থী বাসায় প্রবেশ করাকে কেন্দ্র করে কিন্তু যে সংঘর্ষের ঘটনা সেটি ঘটেছিল। এখন বলা যায় পুরো বিশ্ববিদ্যালয়ের অবস্থা থমথমে। এক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কথা বলে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ